আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নে ওই রঙিন ছবি আঁকবো, আর কত রাত একা থাকবো। কি দাদু, কিসের এত চিন্তা করছো? আমি হচ্ছে আমার চালাই, তুই এসে তোমাকে কাঠি করতে। আহা দাদু, এত রাখছো কেন? কি ব্যাপারটা তোমাকে খুলা বলো। তুই আমার দুঃখ কোনে বুঝেছিস না বুঝার চেষ্টা করেছিস? আহা দাদু, আর কি নয়, এবার পুরো সিরিয়াস। যা হয়েছে আমাকে খুলে বলো। তুই তো সবই জানিস দাদু ভাই, তোর ঠাকুমা মারা গেল 20 বছর হলো, সেই থেকেই আমার এই শূন্য বুকটা হু 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 করে। ও দাদু, বুঝেছি, তোমার শূন্য বুকটাই পূর্ণ করার জন্য একটা ঠাকুমার দরকার। ঠিক ধরেছিস দাদু ভাই, তুই ঠিকই ধরেছিস। তুই বল দাদু ভাই, আমার কি এমন বয়স হয়েছে? মানছি আমার চুলে একটু পাক ধরেছে, কিন্তু আমার মনটা চ্যাংড়া ছেলেদের মতোই আছে। লোকে শুধু তো আমাকে বুড়ো বলে, হিংসে দাদু ভাই, হিংসে। হিংসে? হিংসে নয় তো কি, আমার ছেলে নেই বলে সব সারার নজর এই বিশাল সম্পত্তির দিকে। ওদের ওই আশায় ছাই পড়বে, ওদের মুখে ঝামা ঘষে বিয়ে আমি করবই, তারপর আমার ছেলে হবে। ওহো কি আনন্দ, কি আনন্দ। কিন্তু তার আগে একটা ভালো সুন্দরী মেয়ের তো প্রয়োজন। তোর হাতে ধরি, দরকার পড়লে তো গায়ে পড়ছি। আমার জন্য একটা ভালো মেয়ের জোগাড় করে দে দাদু ভাই। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, তোমার 1 মাসের মধ্যে আমি বিয়ের ফুল ফোটাবো। কিন্তু কিন্তু আবার কি? চার্জটা একটু বেশি। দেবো রে দেবো, তুই শুধু ওই ঘটকের সাথে একবার দেখা করে দেবে। তাহলে কাল 10টার সময় হারুর চায়ের দোকানে আমি ঘটক মশাইকে সব বলে রাখবো। মনে রাখবে ঘটকের নাম ফটকে আমার নাম, ঘটকালি করা আমার কাম। এখন পর্যন্ত 99টা বিয়ে দিয়েছি, আর একটা বিয়ে দিলেই আমার সেঞ্চুরিটা পূর্ণ হবে। তারপর আমি আমার ছাতাটাকে তুলে বিরাট কোহলির নতুন সেঞ্চুরি সেলিব্রেট করব। বলছি আমারটা হবে তো? হবে মানে হয়ে গেছে। যে কাজে আমি একবার হাত দিই, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে হাত দিই না। দেখুন পারের কিনা, কত মেয়েই তো দেখলাম, কিছুতেই কিছু হলো না। যার কাছে এই বিয়ে প্রস্তাব নিয়ে যায়, সেই আমাকে বুড়ো বলে তাড়িয়ে দেয়। তাই তো আই বুড়ো মেয়ের আশা ছেড়ে বিধবা মেয়ে দেখতে গেলাম। সেই বিধবা মেয়ে কি বললো জানেন? কি বললো? বললো ঘাটের মরা কুটাকার, গলায় কলসি বেঁধে জলে ডুবে মরবো, তবু তোর মতো বুড়োর গলায় মালা পরাবো না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে নিজের জীবনটা দিয়ে দিই, কিন্তু পারি না এই বিশাল সম্পত্তির জন্য। তবে হাল আমি ছাড়বো না, আপনার গায়ে আমি আনবো একদম বাছুর সমেত। কি বললেন? না মানে বলছি, আমার হাতে একটা সুন্দরী মেয়ে আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, একবারে আইবুড়ো। হ্যাঁ বুড়ো? কিন্তু আবার কিন্তু কেন? আইবুড়ো মেয়ে তো খরচ একটু বেশি। সে 200-500 হলে হোক না, অসুবিধা আমার কি? 200 নয়, 500 নয়, একবারে 50,000। 50,000? আরে উঠে বসুন, চমকে যাওয়ার কিছু নেই। আপনার যা বয়স, একটা বুড়িও জুটবে না, আবার আইবুড়ো মেয়ে। তাই বলে 50,000 টাকা? আরে শুনুন, মেয়ের তো সদমা, এটা কি আমাদের কাজে লাগাতে হবে। সদমায়ের মুখে টাকাটা ছুঁড়ে মারলে মেয়েকে ঘাড় ধরে আপনার হাতে তুলে দেবে। তারপর ওই মেয়েটাই হবে আমার বউ। লাল টুকটুকে বেনারসি শাড়ি, কপালে চন্দনের টিপ, বউ সেজে বাসর ঘরে। আরে ছাড়ুন, আমি আপনার বউ নয়, ঘটক মশাই। আসলে বিয়ের আনন্দে নিজেকে সামলাতে পারছি না। আমার বিয়ে হবে, আমার ছেলে হবে, ও কি আনন্দ, কি আনন্দ। তার আগে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দাও। টাকাটা আবার মেয়ের মাকে পাঠাতে হবে। তাহলে আমার স্ক্যানারটা দিন।
হয়ে গেছে। তাহলে কালই হবে অপারেশন সদমা। সৎমা জীবনে ঢের সৎমা দেখেছি, বাপের জন্য এমন সৎমা দেখি। আর আমি যদি বলে কি না মেয়েকে সারা জীবন আইবুড়ো করে রেখে দেবো, তবু তোর মতো বুড়োর সাথে বিয়ে দেবো না। তা না দিবি আমার টাকাটা তো ফেরত দে। টাকার কথা বলছি, হারাম যদি আমাকে ছাটা দিয়ে তারা বললো, জলে গেল আমার পুরো 50,000 টাকা জলে গেল। জি দাদু, বিয়ে পছন্দ হলো? সব হয়েছে তোর জন্য আমার 50,000 টাকা জলে গেল। উফ, কি ডেঞ্জারাস বললা, ভাবতেই আমার গা কাটা দিয়ে উঠছে। তবে আমিও ছাড়ছি না, সুদে আসলে ওই টাকা আমি ঠিক হাসিল করে নেবো। তুমি ঠিক বলেছো দাদু, ঘটক মশাইয়ের কাছে আমি সব কথা শুনেছি। এত বড় অপমান তো সহ্য করা যায় না, এই অপমানের জবাব আমাদেরকে দিতেই হবে। তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি নিজেই করব। তখন দেখবে তোমার টাকা তোমাকে সুসুর করে ঠিক দিয়ে যাবে। সেই ব্যবস্থাই কর দাদু ভাই, টাকাটার চিন্তায় রাতে আমি ঠিক করে ঘুমাতে পারছি না। ঘুমাবে দাদু, ঘুমাবে, আরামে ঘুমাবে, সাথে তোমার বউকে নিয়ে। বউ মানে? মানে আমাদের নতুন ঠাকুমা। কিন্তু তার আগে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? দামোদরের ধারে যে পুরনো শিব মন্দিরটা আছে, সেইখানে এক সাধু বাবা থাকেন। শুনেছি তিনি নাকি অন্তর্যামী। আমার মনে হয় একমাত্র উনি পারেন তোমার বিয়ের ফুল ফুটাতে। তাহলে আগামীকাল? আবার কাল কেন দাদু ভাই? বলছি আজ এখনই গেলে হতো না? এখনই যাবে? বেশ, চলো। ওই দেখো দাদু, সাধু বাবা গভীর ধ্যানে মগ্ন। 30 বছর ধরে এখানে ধ্যান করছে। তিনি আবার কারো দুঃখ কষ্ট মোটেই সহ্য করতে পারেন না। উনি ওনার শক্তির দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু দেখতে পান এবং সব সমস্যার সমাধান করে দেন তিনি। তাহলে দেরি করছিস না, তাড়াতাড়ি চল সাধু বাবার কাছে, গিয়ে আমার দুঃখের কষ্টের কথা সব খুলে বলি। সাধু বাবা, ও সাধু বাবা, চোখ খুলুন। আর দাদু বিপদে পড়ে আপনার কাছে সাহায্য নিতে এসছে। তোদের মতো সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্যই তো আমি আছি। সংসার ধর্ম ত্যাগ করে শক্তি অর্জন করছি, আর সেই শক্তির দ্বারা আমি সকলের ভালো করে থাকি। বল তোর কি সমস্যা? সাধু বাবা, আমার বউ 20 বছর হলো মারা গেছে, ছেলে পুলেও হয়নি, কিন্তু আমার এই বিশাল সম্পত্তি ভোগ করার মতো কেউ নাই। তাই আমি আবার বিয়ে করতে চাই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তুমি এর একটা ব্যবস্থা করে দাও। বুঝেছি, আয় এগিয়ে আয়। পাপি, তোর অতীত খুবই জঘন্য। সারা জীবন তুই শুধু পাপ কাজ করে গেছিস। সম্পত্তির জন্য নিজের স্ত্রীকেও খুন করেছিস। শুধু তাই নয়, কত গরিব মানুষের ঘর বাড়ি জমি জায়গা তোষাৎ করেছিস। অসহায় মানুষকে ঠকিয়ে তুই এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছিস। আর তাই তো ভগবান তোকে নিঃসন্তান করে রেখেছে, যাতে তোর এই পাপের সম্পত্তি কেউ ভোগ না করতে পারে। না না, তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না। দূর হ তুই আমার চোখের সামনে থেকে। এর কি কোনো সমস্যার সমাধান নেই সাধু বাবা? আছে, নিশ্চয়ই আছে। তোর এই অপবিত্র শরীরটাকে পবিত্র করতে হবে। দামোদর থেকে একটা ডুব মেরে আসি। দামোদরে ডুব দিলে তোর শরীরের ময়লা দূর হবে, কিন্তু পবিত্র হতে গেলে তোর মনের ময়লা দূর করতে হবে। তাহলে কি করতে হবে সাধু বাবা? যে মানুষকে ঠকিয়ে তোর এই সম্পত্তি, সেই সম্পত্তি তোকে সাধারণ মানুষের মধ্যে দান করে দিতে হবে। তিল তিল করে গড়ে উঠা আমার এই সম্পত্তি আমি ওই গরিব ছোট লোকগুলো কিছুতেই দান করবো না। ওরে বোকা, এক বালতি জল থেকে 1 গ্লাস জল তুললে কি গোটা বালতির জলটা খালি হয়ে যাবে? তার মানে? তোর বাড়ির পশ্চিম দিকে যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটা তোকে দান করতে হবে। ওই জায়গার ওপর হাসপাতাল তৈরি হবে, আর ওই হাসপাতালে এই গ্রামের গরিব মানুষেরা চিকিৎসা পাবে। কিন্তু কোনো কিন্তু নাই দাদু, রাজি হয়ে যাও দাদু। তোমার এই দান গরিব লোকেরা সারা জীবন মনে রাখবে। তবে তাই হোক, কিন্তু আমার বিয়ে হবে, নিশ্চয়ই হবে। তবে এই নে, এটা মাদুলের মধ্যে ভরে তোর হাতে বেঁধে নিবি।
তারপর ভালোবাসার দৃষ্টি নিয়ে যে মেয়েকে স্পর্শ করবি সেই মেয়েই তোর জন্য পাগল হয়ে যাবে। যা এবার নিশ্চিন্ত মনে বাড়ি যা, আর মনে রাখবি ওই জমি দান করলে এই মাদুলি কাজে লাগবে, তার আগে কাজে লাগবে না। জয় সাধু বাবার জয়, সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, সাধু বাবার জয়। পূর্ণ হবে আমার এই এত দিনকার স্বপ্ন, পূর্ণ হবে। এই নদীর ধারে সব মেয়েরা বিকেল বেলা জল আনতে আসে। এই সুযোগে সাধু বাবার কথা মতো ভালোবাসার দৃষ্টি নিয়ে যে মেয়েকে স্পর্শ করব, সেই মেয়েই ভালোবাসায় পাগল হয়ে উঠবে। কিন্তু আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। ওই তো একটা মেয়ে এইদিকেই আসছে জল নিয়ে। যাই সাধু বাবার কথা মতো কষ্ট করে আসে।